আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধীবৃন্দ, হিজবুত তৌহিদ আন্দোলনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই সালাম মোবারকবাদ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন হিজবুত তৌহিদ আন্দোলন আল্লাহর এই জমিনে আল্লাহর সত্য দিন প্রতিষ্ঠার জন্য দাঁড়িয়েছে। আল্লাহ তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথার উপরে পুরো জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য সংগ্রাম চালাচ্ছে। প্রতিষ্ঠার শুরু থেকে আজ পর্যন্ত ধর্ম ব্যবসায়ী একটা শ্রেণী হিজবুত তৌহিদের বিরুদ্ধে নানা ধরনের মিথ্যা আজগুবি বানোয়াট গল্প বানিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে। 2016 সালে আমার বাড়িতে হামলা চালানো হয়েছে, আপনারা জানেন। হিজবুত তৌহিদ কুফরি সংগঠন এই ধরনের একটা মিথ্যা বানোয়াট হ্যান্ডবিল, যার প্রতিটি লাইনে লাইনে মিথ্যা আজগুবি, যেটা আমরা বলি নাই, যেটা আমরা করি না, যেটা আমাদের আকীদা নয়, যেটা আমাদের বিশ্বাস নয়, এমন সমস্ত তথ্য এখানে দিয়ে তারা একটা আবহ সৃষ্টি করেছে, একটা দাঙ্গা সৃষ্টির পরিবেশ সৃষ্টি করেছে। হাজার হাজার মানুষকে উস্কানি দিয়ে আমার বাড়িতে হামলা চালিয়েছে, আমার 2টা ভাইকে জবাই করে হত্যা করেছে, চোখ তুলে নিয়েছে, হাত পায়ে রক কেটে দিয়েছে, বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। সেখানে যারা ছিলেন প্রায় সবাইকে রক্তাক্ত আহত জখম করেছে। জনগণকে প্রচার করেছে কি আমরা খ্রিস্টান মেরেছি। তো এই ধরনের ভুয়া হ্যান্ডবিল তারা প্রায় প্রচার করে। অতি সম্প্রতি আরেকটি হ্যান্ডবিল কিশোরগঞ্জের, সেখানে এই হ্যান্ডবিলটি প্রচার চালিয়েছে। এই হ্যান্ডবিলটির শিরোনাম হচ্ছে হিজবুত তৌহিদ ইমান বিধ্বংসী আকিদা। আগের হ্যান্ডবিলটি ছিল হিজবুত তৌহিদ একটি কুফরি সংগঠন, এটা হচ্ছে ইমান বিধ্বংসী আকিদা। তো এই হ্যান্ডবিলটারও লক্ষ্য কিন্তু ওইরকম একটা হত্যাকাণ্ড ঘটানো। এখন কোথায় ঘটাবে সে পরিকল্পনা তারা করছে। মার্ডারটা তারা কোথায় করবে সে আমাকে তো প্রতিনিয়ত হুমকি দিয়ে যাচ্ছে। তারা এমন এমন মিথ্যা কথা, যেটা আমরা বলি নাই, যেটা আমরা করি না, যেটা আমাদের আকীদা নয়, সেটা তারা তুলে দিয়ে দেশে একটা নৈরাজ্য সৃষ্টির তারা অপচেষ্টা চালাচ্ছে। আজকে আমি 1 থেকে 15 নম্বর পয়েন্ট একে একে আমি তুলে ধরবো, কীভাবে পরিকল্পিতভাবে মূল সাবজেক্টকে ঘুরিয়ে পেঁচিয়ে দাড়ি কমা উঠিয়ে দিয়ে কীভাবে পরিকল্পিতভাবে মিথ্যাচার করা হয়েছে। একে একে তাদের নামের আগে মুফতি, মৌলানা, আল্লামা, মুফাসসির ইত্যাদি থাকে। মানুষ বিশ্বাস করে নেয় তারা যা বলে সত্য বলে, কিন্তু আজকে জানবেন তারা যা বলে মিথ্যা বলে। আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত, হে মুমিনগণ সালাতের নিকটবর্তী হইও না, ওয়া আনতুম সুকারা, নেশাগ্রস্ত অবস্থায়। নেশাগ্রস্ত অবস্থায় সালাতের নিকটবর্তী হইও না। কেন সেটা আল্লাহ বলে দিয়েছেন। কারণ সালাতের সময় তোমরা কি বলো সেটা তোমাদের যেন মনে থাকে, আর নেশা করলে মনে থাকবে না। এই সালাত করে কোনো লাভ হবে না। পরিষ্কার অর্থ, আল্লাহর পরিষ্কার উদ্দেশ্য সেটা কি? আল্লাহ কোরআনে বললেন যে নেশাগ্রস্ত অবস্থায় সালাতের নিকটবর্তী হইও না, কারণ তোমরা কি বলবে সেটা তোমাদের মনে থাকবে না। কি যৌক্তিক কথা, কি সুন্দর হুকুম। এখন আপনি যদি ওই অংশটুকু কেটে সামনে আনেন, ধরেন আপনার ইচ্ছা হলো আপনি নামাজ পড়বেন না, এটা দলিল হিসেবে প্রমাণ করলেন আল্লাহর ওই কথা, যে আল্লাহ তো বলছেন হে মোমেনগণ সালাতের নিকটবর্তী হইও না। বাস এই আয়াতের এই কথাটুকু, এই অংশটুকু কেটে এনে যদি আপনি জনগণের কাছে প্রচার করেন যে আল্লাহ বলছে নামাজ পড়িও না, এটা কোনো যৌক্তিক কথা হবে? এটা কোনো দলিল ভিত্তিক কথা হবে? আমি জানতে চাই আপনাদের কাছে। আমাদের বেলায় ঠিক তাই করা হয়েছে অনেক ক্ষেত্রে। কোনো কোনো ক্ষেত্রে ডাহা মিথ্যা কথা, যেটা আমরা বলি নাই, সেগুলো বলেছে। কোনো কোনো ক্ষেত্রে এইভাবে বাক্যের অংশ টুকরা দাড়ি কমা তুলে দিয়ে উদ্দেশ্যমূলকভাবে একটা প্যারা, একটা পৃষ্ঠার, একটা বক্তব্যের সম্পূর্ণটা গায়েব করে দিয়ে মধ্যখানে আধা লাইন, 1 লাইন, 3 লাইন তুলে এনে বাস জনগণের সামনে তুলে দিয়েছে, ঠিক ওই কোরআনের ওই কথার মতো। এটা তো গ্রহণযোগ্য হবে না। তাদের ঘন্টার পর ঘন্টা ওয়াজ করেন একটা সাবজেক্ট নিয়ে, সেই ওয়াজের মধ্যখান থেকে একটা কাটিং তুলে এনে যদি প্রচার চালানো হয়, সেটাকে তারা মেনে নেবেন? তারা মেনে নেবেন না। তাহলে আমাদের বিরুদ্ধে তারা সেই ষড়যন্ত্র করছেন। আমি সেটা একে একে আপনাদেরকে তুলে ধরছি। আপনারা আশা করি আমার সঙ্গে থাকবেন, শুনবেন, বুঝবেন। আমরা আগে বলেছি আমাদের ভুল হলে আমাদেরকে বলুন। আমরা বুনিয়াদি মুখ্য কোনো বিষয়ে যদি ভুল করে থাকি বলুন, আমরা তওবা করব। যে বক্তব্য আমরা দিয়েছি সেই বক্তব্য আমাদের ব্যাখ্যা রয়েছে, সেটা আমাদের ব্যাখ্যা না নিয়ে, আমাদের অভিপ্রায় না নিয়ে, আমাদের মোটিভ না নিয়ে আপনারা মিথ্যা কথা জনগণের প্রচার করছেন কেন? আপনারা আবার খেয়াল করুন এই পোস্টারটা। 1 নম্বর পয়েন্ট আমি বলছি, আপনারা দেখবেন, চলমান ইসলাম ইসলাম নয়, বরং এটা হিন্দু, খ্রিস্টান,
ইহুদি জৈন ধর্মের মতোই। সূত্র হিজবুত তৌহিদের প্রতিষ্ঠাতা বায়েজিদ খান পন্নী রচিত ইসলামের প্রকৃত সালাহ, পৃষ্ঠা 20। এখন মানুষ তো আর ওই বইটা পড়বে না, কয়জন পড়বে? আর হাজার হাজার মানুষ ওয়াজের মধ্যে শুনে গেছে, মানুষ তো এই 2 লাইন পড়বে খালি, কি ইসলাম না, হ্যাঁ ইসলাম ধর্ম হিন্দু ধর্মের মতো, এত বড় কথা, এত বড় কথা, মার কাট ধর জবাই কর, এই তো অবস্থা। ইসলামের প্রকৃত সালাহ, পৃষ্ঠা 20। এই হচ্ছে বইটা, জুম করলে আপনারা বুঝতে পারবেন এখানে কি লেখা আছে, আপনারা পড়ে নেবেন। একটু ধৈর্য ধরে শুনতে হবে, ধৈর্য ধরতে হবে, অধৈর্য হলে চলবে না। কারণ এত বড় অপপ্রচার চালাচ্ছে হত্যাকাণ্ড ঘটানোর জন্য। আমার বাড়িতে 2টা ভাইকে জবাই করেছে, আমি কি বলেছি? আজও মামলা হয়েছে, আপনারা দেখুন। এরা সেটা ঘটাবে, ঘটানোর জন্য তারা পায় তারা করছে। এটার ফল কিন্তু দাঙ্গা, এগুলি হয় উদ্দেশ্যমূলকভাবে, এগুলি হয়। সালাতের উদ্দেশ্য কি? বিশ্বনবী আল্লাহর নির্দেশে যেই উম্মাহ জাতি গঠন করলেন, যেই জাতিটাকে একটা জাতি না বলে একটা সামরিক বাহিনী বলাই সঠিক হয়, সেই জাতির আকীদাতে সালাতের উদ্দেশ্য ও অর্থ সঠিক ছিল। অর্থাৎ সেই জাতির, সেই বাহিনীর একজন হতে গেলে যেই চরিত্রের প্রয়োজন, সেই চরিত্র গঠনের প্রশিক্ষণ হচ্ছে সালাহ, চরিত্র অর্জনের প্রশিক্ষণ হচ্ছে সালাহ। আমাদের ইমামুজ্জামান বলেছেন, সালাহ সম্বন্ধে এই সঠিক আকীদা চালু ছিল যতদিন এই বাহিনী নিরবচ্ছিন্ন যুদ্ধ করে গেছে, অর্থাৎ রাসূলের পর 60-70 বছর পর্যন্ত। তারপর এই উম্মার শাসকরা আল্লাহর আদেশ ও সাবধানবাণী ভুলে যেয়ে যখন সশস্ত্র সংগ্রাম ত্যাগ করে মুমিন মুজাহিদের প্রাণ, সম্পদ ও রক্তের বিনিময়ে প্রাপ্ত বিশাল এলাকা অন্যান্য রাজা বাদশাদের মতো ভোগ করতে বসলেন, আলেমরা, পণ্ডিতরা কোরআনের আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করতে যুদ্ধক্ষেত্র ছেড়ে খাতা কলম নিয়ে ঘরে ঢুকলেন, আর তাসাউফপন্থীরা অস্ত্র ফেলে দিয়ে তসবিহ নিয়ে নফস পরিষ্কার করতে হুজরায় খানকায় ঢুকলেন, তখন স্বভাবতই প্রয়োজন হয়ে পড়ল নবীর শেখানো এই দ্বীনের আকীদার কতগুলির পরিবর্তন করা। শুনুন, তাদের মনে রইল না যে তারাই বলেছেন আকীদা সঠিক না হলে, ভুল হলে ঈমান আমল কিছুরই আর অর্থ থাকে না। পরিবর্তন করা হলো এবং ওই পরিবর্তনের ফলে এই সামরিক দ্বীন পৃথিবীর অন্যান্য অসামরিক দ্বীনের পর্যায়ে পর্যবসিত হয়ে গেল। শব্দগুলি খেয়াল করুন, পর্যায়ে পর্যবসিত হলো। আমি শব্দটা আবার বলছি, পর্যায়ে পর্যবসিত হলো। অর্থাৎ খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, ইয়াহুদি, জৈন ইত্যাদি বহু দ্বীনের মতো আরেকটি ধর্মে পরিণত হলো, যেটার উদ্দেশ্য ইবাদত, পূজা, উপাসনা করে আত্মার চর্চা করা। রাসূল যে সুশৃঙ্খল, মৃত্যু ভয়হীন, দুর্ধর্ষ যোদ্ধার চরিত্রের সৃষ্টি করেছিলেন, তার বদলে ষড়রিপুজয়ী, ভীরু, কাপুরুষ, সাত্ত্বিকের দল তৈরি করা। সুতরাং অবিসম্ভাবী রূপে প্রশিক্ষণ সালাহ বদলে হয়ে গেল ইবাদত, উপাসনা, ধ্যান করা। রাসূলের সুন্নাহ তার 10 বছরে 78টি যুদ্ধ থেকে বদলে হয়ে গেল দাড়ি রাখা, গোঁফ ছাটা, দাঁত মেসওয়াক করা, মিষ্টি খাওয়া, কুলুপ নেওয়া, খানকায় ঢুকে তসবিহ জপা, মোরাকাবা, মুশাহাদা করা ইত্যাদি। এ বিষয়ে সম্যক ধারণার জন্য আমার লেখা এই ইসলামে নয় বইটি পড়া প্রয়োজন। এই হচ্ছে পূর্ণাঙ্গ একটা প্যারা, অনুচ্ছেদ। এই অনুচ্ছেদ থেকে মধ্যখানে একটা লাইন যখন টেনে তোলা হয়, জনগণ কি বুঝবে? এখানে তিনি পরিষ্কার বলে দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জাতি তৈরি করলেন ঐক্য, শৃঙ্খলা, আনুগত্য দিয়ে এবং অসম্ভব জিহাদের প্রেরণা দিয়ে, তিনি নিজে 78টা যুদ্ধ করেছেন সঙ্গে থেকে। তৎকালীন দুইটি সুপার পাওয়ার, রোমান সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্যকে ধ্বংস করে দিয়েছেন যে জাতি, যোদ্ধা জাতি, সেই জাতির পরবর্তীতে তিনি বলেছেন, পরবর্তীতে আকীদা ভুলে গেল। আকীদা ভুলে তারা সুলতানরা ভোগ বিলাসের সঙ্গে বাদশাহী করতে লাগলো। ওই যে সাহাবীরা রক্ত দিয়ে যে ভূখণ্ড দিয়ে গেলেন, সেটা তারা দখল করে তারা ভোগ বিলাসে রাজত্ব করতে লাগলো। আর পণ্ডিতরা সুলসেরা বিশ্লেষণ করে করে ফেকার মাসলা মাসাইলের পাহাড় গড়ে তুললেন। বিকৃত সুফিরা অন্তর্মুখী হলেন, ঘরমুখী হলেন, সংগ্রাম ত্যাগ করলেন। জাতিটা খণ্ড বিখণ্ড হয়ে গেল, শেষ হয়ে গেল, জাতির আকীদা পাল্টে গেল।
এই কথাটা তিনি বলেছেন। ফলটা কি হয়েছে? পর্যবসিত হলো। তিনি বলেছেন পর্যবসিত হলো, অর্থাৎ রাসূলের সেই দুর্দান্ত দুর্বিনীত সশস্ত্র যোদ্ধা জাতি, দুনিয়া কাঁপানো জাতি, দুনিয়া কাঁপানো জাতি, সেই জাতি হয়ে গেল পরবর্তীতে অন্যান্য ধর্মের উপাসনার মতো। কি? খ্রিস্টানরা গির্জায় যায়, হিন্দুরা মন্দিরে যায়, মুসলমানরা মসজিদে যায়, প্রার্থনা করে, পূজা করে, নামাজ পড়ে, রোজা রাখে, এরকম একটা ধর্মে পরিণত হয়ে গেল। দুনিয়া বিজয়ী করার দিন আর রইল না, রাসূলুল্লাহর সেই মহাজাতি আর রইল না। এই কথাটাই তিনি বললেন। আর এরা মানুষের মধ্যে প্রচার করছে কি? মধ্যখানে একটা দাড়ি দিছে কি? অন্যান্য ধর্মের মতো। তিনি বলেছেন ইত্যাদি বহু দিনের মতো আরেকটি ধর্মে পরিণত হলো, যেটার উদ্দেশ্য পূজা উপাসনা করে আত্মার চর্চা করা। এখানে আইসা ইমামুজ্জামান একটা সেমিকোলন দিলেন। তারপরে রসুল যে সুশৃঙ্খল একটা কমা, মৃত্যুবহীন দুর্দর্শ যোদ্ধা চরিত্র সৃষ্টি করেছিলেন, তার বদলে ষড়রী পুজোয়ী ভীরু কাপুরুষ সাত্ত্বিকের দল তৈরি করা একটা দাড়ি। এই সেমিকোলন, কমা, দাড়ি কোনোটা নাই, সব আউট করে দিয়া মধ্যখানে কি হলো? জৈন ধর্মের মতো করে একটা দাড়ি বসাই দিছে, বাস শেষ, ফিনিশ, বাকি বক্তব্য আউট। এই অনুচ্ছেদে বক্তব্য যদি কারো পরিষ্কার না হয়, তবুও তিনি বলেছেন, ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বায়েজিদ খান পান্নি তিনি বলেছেন যে এই বিষয়ে সম্যক ধারণার জন্য, সম্যক মানে কি? কম্প্রিহেন্সিভ কনসেপ্ট আরও জানার জন্য আমার লেখা, মানে ওনার লেখা এই ইসলাম ইসলামে নয় বইটি পড়া প্রয়োজন। ওখানে তিনি পূর্ণাঙ্গ বক্তব্য দিয়েছেন, এই ইসলাম ইসলামে নয়। এটুকুতে বলার পরেও যারা বুঝতে অসুবিধা হবে, সম্পূর্ণটা ওখানে পড়ার জন্য তিনি বলেছেন। তবুও সেখান থেকে তুলে এনে একটা লাইন, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা শব্দ এবং দিয়া, ছয়টা শব্দ দিয়া দাড়ি টেনে দেওয়া হয়েছে। আর বাকি দাড়ি, কমা, সেমিকোলন কিচ্ছু নাই, বাকি লাইন পূর্ণই করে নাই। কথাটা বললেন কি আর প্রচার করলো কি? এই বিচার আমি জনগণের কাছে চাই। এই বিচার আপনারা করবেন। বইটা পড়েন, সালা বই আপনারা পড়েন, জনগণ পড়েন। জনগণের হাতে হাতে সালা বই দেওয়া হোক। প্রতিটা লাইন, প্রতিটা বক্তব্য যদি অযৌক্তিক হয়, তারা আমাকে কথায় কথায় বাহাসের ফতোয়া দেয়। বাহাস করেন, বাহাস। আমরা আপনার সঙ্গে বাহাস, কিসের বাহাস করবো আপনাদের সঙ্গে? কিসের বাহাস? ইসলামে বাহাস নিষিদ্ধ, বাহাস নাই। সহজ সরল সিরাতুল মুস্তাকিম তাওহীদে পুরো জাতি নাই। তাওহীদের দিকে আমরা আহ্বান করছি। আমরা জাতিকে এখন ঐক্যবদ্ধ করছি শিরিক কুফরের বিরুদ্ধে, আল্লাহ 70 দিন প্রতিষ্ঠার জন্য। এখানে নো বাহাস, নো বিতর্ক। যারা আমার কথা শুনবে, তারা আমাকে ইমাম মানবে, তারা ঐক্যবদ্ধ হবে। সমস্ত দুনিয়াতে 70 দিন প্রতিষ্ঠার জন্য আমরা শপথ নিয়েছি। কাজেই কোনো বাহাস নাই। কিসের বাহাস? যারা মিথ্যুক, মিথ্যাবাদী, প্রতারক, যা আমরা বলি নাই, যেটা আমরা করি না, সেটা জনগণের মধ্যে প্রচার করে, তাদের সঙ্গে কিসের বাহাস? দাড়ি নাই, কমা নাই, ফুল স্টপ নাই, সেমিকোলন নাই, সব আউট করে দিয়ে মধ্যখানে একটা শব্দ তুলে এনে দাড়ি দিয়ে বাস বক্তব্য স্টপ। এগুলো কোনো কথা? ওই যে আয়াতের মতো হইল, হে মোমেনগণ সালাতের নিকটবর্তী হইও না, বাস দাড়ি। এবার আমরা সালা করুম না, কি জন্য? আল্লাহ কোরআনে কইছে। এটা কোনো কথা হইল? কিন্তু পরবর্তী কথাটা কি? ওয়া আনতুম সুকারা, নেশাগ্রস্ত অবস্থা যাইও না। কি সুন্দর যৌক্তিক কথা। ওই কথাটুকু না বলে যদি ওই কথাটা বলা হয়, এটা যৌক্তিক হবে? তেমনি আমাদের ইমামুজ্জামানের লেখার পূর্ণাঙ্গ বক্তব্য না দিয়ে মধ্যখানে এক টুকরা প্রচার করা উদ্দেশ্য প্রণোদিত ষড়যন্ত্রমূলক একটা দাঙ্গা সৃষ্টির অভিপ্রায়। আমরা জনগণকে অনুরোধ করব, আপনারা আমাদের সালা বইটা পড়ুন। ভুল বললে, অযৌক্তিক কিছু বললে আমরা তওবা করব। আমি 1000 বার বলেছি, রাসূল বলেছেন ইসলাম শুধু নাম থাকবে, কোরআন শুধু অক্ষর থাকবে। তো যেটা শুধু নাম থাকে সেটা কি? সেটা কি আসল ইসলাম? সেটা কি আসল ইসলাম? ওনারা বলুক রাসূলের ওই হাদিস ভুল, ওইটা ভুল হাদিস, ওটা জাল হাদিস বলুক। মসজিদগুলি হবে লোকে লোকারণ্যে, সেখানে হেদায়া থাকবে না। কি থাকবে না? হেদায়া থাকবে না। তাহলে নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, কিন্তু হেদায়া থাকবে না। মানুষ হেদায়াতে থাকবে না। তাহলে হেদায়া এক জিনিস, তাকওয়া আরেক জিনিস। আল্লাহ রসুল যে ইসলামটা দিয়ে গেছেন বিগত কয়েক শতাব্দী ধরে, আল্লাহ রসুলের সেই ইসলাম এই স্বার্থান্বেষী গোষ্ঠী বাড়াবাড়ি, অতি বিশ্লেষণ, ব্যাখ্যা এগুলা করে করে আল্লাহ রসুলের সেই প্রকৃত ইসলামকে সম্পূর্ণ বিকৃত, বিপরীতমুখী করে ফেলেছে। এখন সেই ইসলাম যদি আপনি কারো সামনে তুলে ধরেন, আর এই বর্তমানে এনারা যে ইসলাম প্র্যাকটিস করছেন, দুইটা এক কখনো হবে না, কখনো মিলবে না। আপনি যদি সাহাবীদেরকে মোমেন বলেন,
তাহলে এই জাতির অবস্থা কি? সাহাবীরা কখনো কল্পনা করতে পারেন নাই যে আল্লাহর কোরআনের হুকুম বাদ দিয়া ওই খ্রিস্টানের হুকুম মানবেন, কল্পনা করতে পারেন নাই, কল্পনাও করা যায় না। আজকে সেটা হয়েছে। আমরা জাতীয়, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক সকল ক্ষেত্রে, বিচারিক সকল ক্ষেত্রে ইহুদি খ্রিস্টানের হুকুম মেনে চলছি, আল্লাহর হুকুম বাদ দিচ্ছি। আমরা মুসলমান দাবি করছি। সাহাবীরা সারা জীবন পুরা সম্পূর্ণ জাতি সত্য দিন প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, আর আমরা সম্পূর্ণ সংগ্রাম থেকে মুখ ফিরিয়ে আমরা অন্তর্মুখী হয়েছি। সাহাবীরা ছিলেন পৃথিবীতে সেরা জাতি, আমরা হলাম গোলাম জাতি, নিকৃষ্ট জাতি। সাহাবীদের মধ্যে কখনো এই নবী এবং সাহাবীদের, নবী থাকা অবস্থায় তারপরেও শিয়া সুন্নি ফেরকা মাযহাব, এত তাফসির, এত মাদ্রাসা এগুলি ছিল না। ওনারা ছিলেন এক জাতি, একজন ইমাম, জীবনের লক্ষ্য একটা, হুকুম মানতেন আল্লাহর, আর সারা জীবন লড়াই করেছেন আল্লাহ সত্য দিন প্রতিষ্ঠা করার জন্য। সমাজটা কি ছিল? সমাজ ছিল শান্তিময়, শান্তি, ন্যায় বিচার, সুবিচার, অধিকার হারা মানুষের অধিকার পেয়েছেন। সেটা ছিল প্রকৃত ইসলাম। আর আজ বিগত 1300 বৎসরে যে অবস্থা দাঁড়িয়েছে সেটা আল্লাহ রসুলের প্রকৃত ইসলামের ধারে কাছেও নাই। এই কথা বলা কি অযৌক্তিক? এই জন্যে আমাদের ইমাম যেমন বলেছেন এটা আল্লাহ রসুলের প্রকৃত ইসলাম নয়।